এবার দেখো ফলো ফাংশন। এখন ফলো ফাংশনে এই যে ফার্স্ট ফাংশনের মতো এপসাইলন বসবে না। আর যদি কোনো ফাংশন, আচ্ছা এখন দেখো ফলো বলতে বোঝায় কি, যদি আমি ই এর ফলো ফাংশন বের করতে চাই তাহলে আমি দেখবো যে ই কে 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 ফলো করতেছে, টি ফলো করতেছে, তাই না? তো টি ফলো করতেছে বা টি কে কে ফলো করতেছে, ই ফলো করতেছে। বিষয়টা এরকম যে ই কে 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 ফলো করতেছে, টি টি ফলো করতেছে, ই প্রাইম ফলো করতেছে। মানে ধরো যদি এরকম থাকে যে আমার এ বি, তাহলে এ কে কে ফলো করতেছে, বি ফলো করতেছে। তো আমরা আসলে ফলো ফাংশন বলতে এটা বুঝি। তো এখন প্রথমে আমি ফলো ফাংশনে যাব। ফলো ফাংশনের জন্য প্রথমে যদি আমি ই বের করতে চাই তাহলে কি ই এর, ও আচ্ছা এখানে প্রথম একদম প্রথম যেটা স্টার্টিং, ওইখানে সবসময় প্রথমটাতে ডলার সাইন বসবে। হ্যাঁ, এটা মাস্ট, এটা বসবেই প্রথমে। তারপরে হচ্ছে দেখো ই কে কে ফলো করতেছিল, টি, তাহলে টি, এখন টিতে আমি, টিটা কি আমার হচ্ছে এখানে নন টার্মিনাল, তাই না? তো আমি হচ্ছে যখন ধরো আমার প্রথমটা যখন স্টার্ট করছি তখন আমি কি করব যে আমি এই যে আমার এই পোর্শনটুকু, মানে আমি ধরবো যে আমার এইদিকে কিছু নেই, বাম পাশে কিছু নেই, আমার যা আছে ডান পাশে। তো ডান পাশে আমি কোথায় কোথায় ই আছে আগে খুঁজবো। তো দেখো ই আছে জাস্ট একটা জায়গাতে, এইখানে। এখন ই কে কে ফলো করতেছে, এই যে রাইট প্যারেন্থিসিস, তাই না? তাহলে রাইট প্যারেন্থিসিস লিখবো এখানে। এবার আর কোথাও ই নেই, তাহলে আমি এটা ক্লোজ করে দিব। তারপরে আমার কে আছে, তারপরে আছে হচ্ছে ই প্রাইম, তাই না? এখন আমি আবার আগের মতো এইভাবে ঢেকে দিব, দিয়ে এখানে দেখবো ই প্রাইম কোথায় কোথায় আছে। এখানে একটা ই প্রাইম আছে, এখানে একটা ই প্রাইম আছে। তো দেখবো যে প্রথম ই প্রাইমকে কে ফলো করতেছে। দেখো প্রথম ই প্রাইমকে কেউ ফলো করতেছে না। যখন কেউ ফলো করবে না তখন ও কোন রুলস থেকে আসছে সেটা দেখবো। ও কার থেকে আসছে, ই থেকে আসছে, তাই না? তখন ই এর ফলো ফাংশনটাকে আমরা লিখবো, লিখলাম। এরপরে দেখো তারপর আরেকটা জায়গায় ই প্রাইম ছিল, তাই না? এখন ই প্রাইমকে কে ফলো করতেছে, কেউ ফলো করতেছে না। কেউ ফলো না করলে সেম আমরা ও কোত্থেকে আসছে, ই প্রাইম থেকে আসছে। এখন ই প্রাইমের ফলো ফাংশনটাই তো আমরা যে এটা বের করতেছি, এইটুকু বের করছে, তাই না? তাহলে এইটা ডাবল করে লেখা লাগবে না, ক্লোজ করে দিব। এরপরে কে, এরপরে আছে টি। এখন টি এই পাশে কোথায় কোথায় আছে, এই দেখো এইখানে একটা টি আছে, তাই না? আর এখানে একটা টি আছে। তাহলে টি কে কে ফলো করতেছে, টি কে ই প্রাইম ফলো করতেছে। তো দেখবো যে এখানে আমি হচ্ছে টি কে কে ফলো করতেছিল, ই প্রাইম, তাই না? এখন ই প্রাইম তো একটা নন টার্মিনাল। যখনই টি কে কোনো নন টার্মিনাল, মানে যখন কোনো কিছুর কে নন টার্মিনাল ফলো করবে তখন আমি নন টার্মিনালের ফার্স্ট ফাংশনে যাব। তো ই প্রাইমের ফার্স্ট ফাংশন দেখো প্লাস আর এপসাইলন। এখন আমার ফলো ফাংশনে তো এপসাইলন বসতে পারবে না, তাহলে কাকে বসাবো, শুধু প্লাসকে বসাবো। এই যে শুধু প্লাসকে বসালাম। এখন প্লাস বসানোর পরে দেখো আরেকটা আমার হচ্ছে আছে যে আমার আরেকটা ই প্রাইম আছে, তাই না? এখন ই প্রাইম এইটাও কি আবার হচ্ছে আমার নন টার্মিনাল। তাহলে নন টার্মিনাল যখন আবার আসবে তখন হচ্ছে কি করব, ওর আমি ফলো, তখন আর না, যখন হচ্ছে এখানে এপসাইলন চলে আসে না, তো তখন হচ্ছে এপসাইলনটাকে বসানোর জন্য তখন এপসাইলনের জায়গায় কি লিখি আমরা, এপসাইলনের জায়গায় ই প্রাইমটাকে আমরা তখন আমরা মনে করি যে এখানে কিছু নেই, এটার বদলে কি এটা যেই রুলস থেকে আসছে ওর ফলো ফাংশনটাকে আমরা লিখব। তো ওর ফলো ফাংশনটা কি, ডলার আর রাইট প্যারেন্থিসিস, ডলার আর রাইট প্যারেন্থিসিস মানে হচ্ছে ই এর। তো বুঝছো যে আমার হচ্ছে টি এরটা দেখো আরেকবার, যে টি যখন আমি এখানে খুঁজে বের করছি কি এখানে আমার টি আছে আর এখানে টি আছে। এখন টি কে কে ফলো করতেছিল, ই প্রাইম ফলো করতেছিল, তাই না? টি কে ই প্রাইম ফলো করতেছিল। এখন ই প্রাইমটা আমার কি নন টার্মিনাল। যখন কোনো নন টার্মিনাল আসবে তখন কি করব, ওর যেই ফার্স্ট ফাংশন থাকে তাকে লিখবো। তো ওর ফার্স্ট ফাংশন কে ছিল, এই যে আমার প্লাস আর এপসাইলন। তো প্লাস লিখছি। এবার এপসাইলন যখন আসে, যখন এপসাইলন আসে তখন এপসাইলনের জায়গায় কি লিখবো, যে আমি যে ই প্রাইম থেকে আসছে, তাই না? এখন এইটাকে যখন এপসাইলন জায়গায় মনে করো যে এখানে আর কিছু নেই, ই প্রাইমটাকে চলে গেছে গিয়ে এই যে আমার টি, টি কোন রুলস থেকে আসছে, ই থেকে আসছে, তাই না? তাহলে ই এর ফলো, হ্যাঁ ই এর ফলো ফাংশনটাকে আমরা বসাই দিব। এই যে ফলো ফাংশন হচ্ছে ডলার আর রাইট প্যারেন্থিসিস। এরপরে সেম হচ্ছে টি প্রাইম। এখন এই পাশে গিয়ে আমি টি প্রাইম খুঁজবো। টি প্রাইম কোথায় কোথায় আছে, এই যে এখানে টি প্রাইম আছে, এখানে টি প্রাইম আছে। এখন এখানে টি প্রাইমকে কেউ ফলো করতেছে না, করতেছে না। কেউ যখন ফলো করবে না
তখন ওর যে রুলসের ফলো ফাংশন বসবো। ওর রুলসকে টি, তাহলে টি এর হচ্ছে এখানে ডিরেক্ট ফলো ফাংশন বসে যাবে। টি এর ফলো ফাংশনকে প্লাস ডলার রাইট প্যারেন্থেসিস, প্লাস ডলার রাইট প্যারেন্থেসিস। আচ্ছা এটা এখানে আর এটা এখানে। এবার হচ্ছে আর কি আছে এফ। এখন এই পাশে গিয়ে খুঁজবো এফ কোথায় কোথায় আছে। দেখো এখানে এফ আছে আর এখানে এফ আছে। তো এখানে এফ কে ফলো করতেছে টি প্রাইম। টি প্রাইম নন টার্মিনাল, ওই যে বলছে নন টার্মিনাল থাকলে কি করব, ওর আমি ফার্স্ট ফাংশনে যাব। তার মানে হচ্ছে টি প্রাইমের ফার্স্ট ফাংশন, টি প্রাইমের ফার্স্ট ফাংশন হইতেছে স্টার আর এপসাইলন, মানে ইনটু আর এপসাইলন। এখন ইনটু লিখলাম, এখন এপসাইলনের জায়গায় কি লিখবো, এপসাইলনের জায়গায় এপসাইলন লিখবো না, না লিখে কি করব, ও যে এই রুলস থেকে আসছে, টি প্রাইমের রুলস থেকে আসছে, তাই না? এখন টি প্রাইমের ফলো ফাংশন লিখবো এইটা।